স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্তকৃত মেয়র ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলহাজি কে গৌস জামিনে মুক্ত হয়ে হবিগঞ্জবাসীর প্রতি দায়িত্ব পালন করার সুযোগ চেয়েছেন। তিনি চ্যানেল এসকে জানান, তার বিশ্বাস ছিল না এমন একটি মামলার রাজনৈতিকভাবে তাকে জড়ানো হবে। তিনি বলেন, বিনা বিচারে তিনি দীর্ঘদিন কারাগারে মানবেতর জীবনযাপন করেছেন। চরম দুঃসময়ে তাকে মেয়র নির্বাচিত করায় তিনি হবিগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকারের প্রতি তার অনুরোধ থাকবে যাতে হবিগঞ্জবাসীর প্রতি তার দায়িত্ব পালনের সুযোগ দেওয়া হয়। এদিকে সুপ্রিম কোর্টের এক রায়ে বুধবার সন্ধ্যায় সিলেট কারাগার হতে মুক্ত হয়ে গভীর রাতে জি কে গৌস হবিগঞ্জ শহরে এসে পৌঁছান। হবিগঞ্জ শহর অতিক্রমকালে রাস্তার দুপাশের জনগণ তাকে স্বাগত জানায়। বৃহস্পতিবারও হবিগঞ্জ শহরের তার নিজ বাসভবনে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ শুভাকাঙ্ক্ষীরা তার সাথে সাক্ষাৎ করার জন্য ভিড় জমান। আমি বিশ্বাস করতে পারিনি এইরকম একটি মামলায় আমাকে রাজনৈতিকভাবে জড়ানো হবে। বিনা বিচারে সিলেট কারাগারে মানবেতর জীবনযাপন করেছি। হবিগঞ্জ পৌরবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমার এই চরম দুঃসময়ে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তারা আমাকে ভোট দিয়ে তারা আমাকে নতুন একটি জীবন দান করেছেন। ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে অ্যাডভাইজারি কমিটির এক প্রতিনিধি দল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেট পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তারা হাসপাতাল পরিচালনা কমিটি ও দায়িত্বশীলদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এ সময় ইউকে নেতৃবৃন্দ হাসপাতালের সার্বিক উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসীদের সাহায্য প্রদান অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। পরে তারা হাসপাতালের ক্যাথ ল্যাবে অতি সম্প্রতি স্থাপিত এনজিওগ্রাম ও অন্যান্য মেশিনসমূহ ঘুরে দেখেন। এর আগে প্রতিনিধি দলকে স্বাগত জানান হাসপাতাল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার আমিনুর রহমান লস্কর। ফ্রেন্ডস অ্যান্ড ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকের অ্যাডভাইজারি কমিটির প্রতিনিধি দলে ছিলেন সংস্থার চেয়ারম্যান এম এ আহাদ, ভাইস চেয়ারম্যান এম এ মতিন, সেক্রেটারি মিসবাহ জামাল, কাউন্সিলর মোহাম্মদ সুলতান, এম এ কাইয়ুম, ফারুক আহমদ চৌধুরী, শায়কা মিসবাহ, নাহিদা মিসবাহ। পরে অপর এক অনুষ্ঠানের মাধ্যমে ইউকে অ্যাডভাইজারি কমিটির ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের উন্নয়নে যুক্তরাজ্য প্রবাসী প্রদত্ত ৫ লাখ টাকার একটি চেক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশ এর সভাপতি জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত ডক্টর এম এ মালিকের হাতে তুলে দেন। এনজিওগ্রাম মেশিন দেখে আমি অত্যন্ত খুশি এবং গর্বিত যে আজকে আমরা সিলেটবাসীর এটা একটা, আমি মনে করি একটা বিরাট অ্যাসেট। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটে আমরা এনজিওগ্রাম মেশিন আনুষ্ঠানিকভাবে আমরা ইউকে বোর্ডের থেকে যারাই এসেছি তারা দেখে অভিভূত। I would like to wish Heart Foundation, National Heart Foundation, the best success in the future, inshallah. গোয়েনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন যুক্তরাজ্যের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় দুস্থ মহিলাদের জন্য ৩ মাস ব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গোয়েনঘাট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোয়েনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন এই কর্মসূচির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, যুক্তরাজ্য প্রবাসী গোয়েনঘাটের বাসিন্দারা এলাকার নারী সমাজের উন্নয়নে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা সত্যিই প্রশংসনীয়। দূর প্রবাসে থেকেও প্রবাসীরা এলাকাটির মাটি ও মানুষের কল্যাণে অবদান রাখছেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলীরগাঁও ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলাল, পশ্চিম জাফলং ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, রুস্তমপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহাব উদ্দিন। গোয়েনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক সুফি সুহেল আহমদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তসলিমা, যুব সংগঠক ও কলামিস্ট এম এ জব্বার, মাস্টার সাইফুল আলম, ফারুক আহমদ, পলাশ ভদ্র। প্রশিক্ষণ শেষে গোয়েনঘাট ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের যুক্তরাজ্যের পক্ষ থেকে পর্যায়ক্রমে ৩০ জন প্রশিক্ষিত নারীকে ৩০টি সেলাই মেশিন প্রদান করা হয়। কিন্তু আমরা কোনো হার্ডওয়্যার সাপোর্ট দিই না। তো একটা সংগঠন গোয়েনঘাট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তারা যে আমাদেরকে সেলাই মেশিন সাপোর্ট দিবে, এটা অত্যন্ত বড় জিনিস। আপনারা এখান থেকে শিখবেন, শেখার প্রেক্ষিতে সেই মেশিনগুলো ব্যবহারের মধ্যে দিয়ে আপনি আপনার পরিবারে, আপনার সমাজের ভাগ্য উন্নয়নে কাজ করবেন। সকলের সহযোগিতা থাকলে ভবিষ্যতে আরও আমরা চেষ্টা করে যাব দারিদ্র্য বিমোচনে গোয়েনঘাট ওয়েলফেয়ার। আমরা এবার 30টা মেশিন দিচ্ছি এবং আমাদের মেম্বার যারা আছেন, যারা আমাদের কমিটি মেম্বার, সকলকে ধন্যবাদ জানাই।
Organization for the Recognition of Bangla Age, an official language of the United Nations এর কেন্দ্রীয় মহাসচিব তোফাজ্জল হোসেন চৌধুরী হবিগঞ্জ শহরতলির একটি মাদ্রাসা পরিদর্শন করেছেন। সম্প্রতি তিনি হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার মকরমপুর ইউনিয়নের নয়াপাথারিয়া গ্রামের নয়াপাথারিয়া সুনিয়া দাখিল মাদ্রাসার একটি মতবিনিময় সভায় যোগ দেন। মাদ্রাসার অধ্যক্ষ ডক্টর মুফতি মোহাম্মদ তাহির উদ্দিন খান সিদ্দিকীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তোফাজ্জল হোসেন চৌধুরী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবী ফিরোজ চৌধুরী। মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন সীমাবদ্ধতার কথা তুলে ধরেন। তোফাজ্জল হোসেন চৌধুরী এই প্রতিষ্ঠানের উন্নয়নে অনুদান বরাদ্দ করেন। জমকালো আয়োজনের মধ্য দিয়ে আয়োজিত বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএলকে কেন্দ্র করে এখন ক্রিকেট প্রেমীদের ঢল নেমেছে বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী পিএইচজি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে। হাজার হাজার দর্শক উপভোগ করছেন দেশ সেরা ক্রিকেটারদের নৈপুণ্য। উপজেলা পর্যায়ে এই রকম একটি টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের উন্মাদনায় মুগ্ধ আয়োজকরাও। আমাদের স্টাফ রিপোর্টার হাসানুল হক উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। একটা সময় ফুটবলকে ঘিরেই ছিল গ্রাম বাংলার মানুষের উন্মাদনা, কিন্তু সেই উন্মাদনা চলে এসেছে এখন ক্রিকেটেও। তারই একটি বার্তাই যেন দিলেন বিয়ানীবাজারের ক্রীড়াপ্রেমী দর্শকরা। বিয়ানীবাজার ক্রিকেট লীগ বিসিএল এর উদ্বোধনের পর থেকে প্রতিটি ম্যাচে দর্শকদের ঢল নামছে। বিশেষ করে প্রথম ম্যাচে জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফুলের খেলার খবর শুনেই সকাল থেকে মাঠে আসতে থাকেন দর্শকরা। এক পর্যায়ে কানায় কানায় পূর্ণ হয়ে যায় মাঠের চারদিক। প্রথম দিনই আশরাফুল 90 রানের দুর্দান্ত ইনিংস খেলে বিয়ানীবাজার রয়্যালস ক্লাবকে 4 উইকেটের জয় উপহার দেন। ম্যান অব দ্য ম্যাচ আশরাফুলও বিয়ানীবাজারে খেলতে পেরে উচ্ছ্বসিত। দর্শক ও ক্রীড়ানুরাগীরা দেশসেরা ক্রিকেটারদের নৈপুণ্য দেখে উচ্ছ্বসিত। এই বিসিএলে বাংলাদেশের সাবেক ক্রিকেটার আশরাফুলও খেলরা আজকে হাজার হাজার দর্শক আজকে উপভোগ করা আশরাফুলের খেলা। প্রচুর দর্শক সমাগম হয়েছিল, যা বিয়ানীবাজার ক্রিকেট ইতিহাসে বিরল। বিসিএল অবশ্যই বিয়ানীবাজার ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে, নতুন উদ্দীপনা দিয়ে যাচ্ছে, সেটা বলার অপেক্ষা রাখে না। সিলেটের ক্রীড়ানুরাগীরা উপজেলা পর্যায়ে বৃহত্তম দর্শক সমাগম দেখে মুগ্ধ। টুর্নামেন্টকে ঘিরে দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং উন্মাদনায় মুগ্ধ আয়োজকরাও। আমরা এই বিসিএল আয়োজন করে যে সাড়া পেয়েছি, আমাদের বিয়ানীবাজারবাসী যে আমাদেরকে যে স্বাগত জানিয়েছে, আমরা এটা থেকে আগামীতে আরো বড় ধরনের টুর্নামেন্ট নিয়ে আসব। যুক্তরাজ্যের স্থানীয় পর্যায়ে টুর্নামেন্টের আদলেই বিয়ানীবাজারে একটি টুর্নামেন্ট আয়োজনে উদ্যোগী হয়েছেন, জানালেন টুর্নামেন্টের অন্যতম পরিচালক যুক্তরাজ্য প্রবাসী তরুণ ক্রিকেটার মোখলিসুর রহমান ছুটন। ন্যাশনাল ক্রিকেট লিগ, ওই টুর্নামেন্টে আমি লন্ডন টাইগারের হয়ে খেলাধুলা করি। ওইখান থেকে আমার একটা মনের ভিতর একটা জাগছে যে আমি আমার এলাকার জন্য এ ধরনের যদি একটা টুর্নামেন্ট করতে পারি তাহলে আমি সাকসেসফুল। রয়্যালস ক্লাব বিয়ানীবাজারের পরিচালনায় এবং বিয়ানীবাজার উপজেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে সাহায্যের হাত প্রসারিত করেছে বিয়ানীবাজার ক্যান্সার ও জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষও। উল্লেখ্য, বুধবার টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন করেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাবেদ ওমর বেলিম ও সাবেক অধিনায়ক আশরাফুল। একই দিনে টুর্নামেন্টের জমকালো উদ্বোধন করেন সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিম। উদ্বোধনের পর দিন থেকে শুরু হয় লীগ পর্বের খেলা, আর এই টুর্নামেন্টে মোট 12টি দল অংশগ্রহণ করছে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামল ফখরুল ভাই তৃতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ইউকের সভাপতি ফখরুল ইসলামের পৃষ্ঠপোষকতায় এবং বিয়ানীবাজার ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে 6 ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্স আপ শাটলারদের মধ্যে পুরস্কার ও প্রাইজ মানি বিতরণ করা হয়। বিয়ানীবাজার পৌর শহরের একটি সেন্টারে বৃহস্পতিবার রাতে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য মাহিউদ্দিন আহমদ সেলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল হাসিব মনিয়া, পুলিশ পরিদর্শক চন্দন কুমার চক্রবর্তী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, শিক্ষামন্ত্রীর এপিএস দাওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, পৃষ্ঠপোষক ফখরুল ইসলাম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি শামসুল ইসলাম, উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবুল হোসেন খসরু, যুগ্ম সম্পাদক নুরুল হক, পিএইচজি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাসিব জীবন, পল্লী বিদ্যুৎ পরিচালক শফিউল ইসলাম, এবাদ আহমদ, মামুনুর রশিদ, শামীম সামাদ সহ আরও অনেকে। 10 দিনের এই টুর্নামেন্টে বাংলাদেশ, ইউকে জেলা ও থানা চ্যাম্পিয়ন শাটলার অংশগ্রহণ করেন। এই টুর্নামেন্টের 6 ইভেন্টে দেশ বিদেশের 225টি দল অংশ নেয়। সমাপনী অনুষ্ঠানের শুরুতে ফখরুল ভাই ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় আসরের উপর প্রকাশিত ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।